নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরে মাটির নিচ থেকে উদ্ধার এক বিরাট পাথরের মূর্তি, আর এই মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য, তার সাথে তৈরি হয় কৌতূহল। যদিও স্থানীয়দের মতামত মূর্তিটি ব্রহ্মার হতে পারে এবং মাটির নিচ থেকে বিশাল বড় আকৃতির এই পাথরের মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে চিন্তা এবং মানুষের মধ্যে প্রশ্ন একাধিক তৈরি হয়েছে। যদিও ঘটনাস্থলে যান মহকুমা শাসক প্রদীপ সরকার, তিনি কি জানাচ্ছেন শুনুন। ভুইয়াপাড়ার 4 নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরান একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে। তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার, কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট, ওনাকে নিয়ে এসেছি এবং দেওরাছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন। অনেক গ্রামের লোকও এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে। আমরা এসেছি, তা আমি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার, ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন। ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে। স্যার, এটা কি আপাতত তাহলে এটা কি মানে এখানে থাকবে? এটা তো পাথরের মূর্তি, এখানে থাকা হবে। আর এখানে পঞ্চায়েত সেক্রেটারি আছে, ওনাকে বলেছি যে আপাতত যাতে এখানেই থাকে। এটা তো নিতে গেলেও তো গভর্নমেন্টের একটা ইয়ে লাগবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে প্রটোকল আছে ওনারাই এটা ইয়ে করবেন, নিয়ে যাবেন। স্যার, প্রাথমিকভাবে মানে কি মনে হচ্ছে, এটা কি টোটাল মানে পুরো মূর্তিটা কি মাটির নাকি পাথরের? প্রিলিমিনারি আমি যেটা দেখেছি এটা তো মানে পাথরের মূর্তি, এটা মাটির মূর্তি তো এরকম হয় না। আর আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আপনারা শুনলেন এক্ষেত্রে মহকুমা শাসকের বক্তব্য, যেখানে কৈলাসহরে যে ভুইয়াপাড়া থেকে মাটির মূর্তি উদ্ধার হয়েছে বা পাথরের মূর্তি উদ্ধার হয়েছে তার থেকে প্রায় 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে ঊনকোটি। তাই এক্ষেত্রে দাঁড়িয়ে এই মূর্তিকে কেন্দ্র করে নানান রকমের কৌতূহল জল্পনা তৈরি হয়েছে। তবে আপাতত প্রশাসন বিষয়টির দিকে নজর রাখছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।